রেসিপিস বাই রাবেয়া বসে থেকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি। আজকে মূলত বিরিয়ানি রান্না করব বছরের শেষ দিন। তো বাসায় আপনারা কি রান্না করেছেন এবং কি কি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে তো আমি বিরিয়ানি রান্না করেছি এবং বসায় দিয়েছি। এরপর এখানে আমি ছোট ছোট কেএফসি ভেজে নিব। আমরা সবসময় সচরাচর বড় কেএফসি গুলি খাই রেস্টুরেন্টে, বাড়িতে এবং বাসায়। তো আজকে আমি ছোট ছোট কেএফসি ভেজে নিয়েছি। এটা বাচ্চারা খুবই পছন্দ করে এবং খুবই আনন্দের সাথে খায়। তো অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন বাসায়। তো এখানে আমি ছোট ছোট কেএফসি গুলি দিয়ে দিয়েছি, দিয়ে এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিব। তো এই তো আমার কেএফসি গুলি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা ইয়াম্মি হয়েছে দেখতেই। তো আমি আরো কিছুক্ষণ ভেজে নিব। এরপর এখানে আমি যে বিরিয়ানিটা বসাইছিলাম সেই বিরিয়ানিটাতেও বলক চলে আসছে। এরপর আমার এখানে কেএফসিটাও ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি উঠাই নিব এটাকে। তো ওঠানোর পরে এরপর আমি আরো কিছু কেএফসি দিয়েছি। এটা আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ ভেজে নিব। তো এই তো আমার এখানেও ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উঠাই নিব। তো আপনারা বাসায় কে কি বানিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের শেষ বছরটা কেমন লেগেছে সেটাও বলবেন এবং আপনাদের জন্য অবশ্যই দোয়া করি যাতে নতুন বছরটা ভালো হয়। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদেরও নতুন বছরটা ভালো হয়। তো এখানে আমার বিরিয়ানিটাও হয়ে গিয়েছে। এখন আমি একটু দমে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা এবং খেতে খুবই মজা ছিল। এখানে আমি গাজর কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি। তার সাথে এখানে আমি কেএফসি গুলিও নিয়েছি। এরপর এখানে তেলের পিঠা, পাটিসাপটার পিঠা বানিয়েছিলাম সেটাও নিয়েছি। এখানে দুধ কদু বানিয়েছিলাম সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। একটু নাড়াচাড়া করে। এই তো আমার দুধ কদুটা ছিল। তো এরপরে এখানে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি জুম করে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুবই মজা ছিল। আর এই তো আমার বিরিয়ানিটাও কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং খেতেও খুবই মজা ছিল। আমার ভয়েসটাতে যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।